আসসালামু আলাইকুম, আমি হাফিজ যুক্ত আছি আপনাদের সঙ্গে। আমি আপনাদেরকে আজকে হাওড়ের একবারে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে মানুষের জিরাতি করে বা ফসলের জমি রোপণ করতে এসে 6 মাস এখানে বসবাস করে, ওনাদের ঘরের মধ্যে কি কি থাকে ওইগুলো আজকে আমি দেখানোর চেষ্টা করব এবং আমার সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন। চলেন আমার সঙ্গে। এটা হচ্ছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের একটা হাওর, এবং হাওরের যেখানে বসবাস করে যারা জমি চাষ করতে এসেছে, ওনারা এখানে কিভাবে জীবনযাপন করে এবং কিভাবে এখানে থাকে রাত্রি দিন, ওই বিষয়গুলো জানবো। ঘরের মধ্যে কি কি থাকে আসেন আমার সঙ্গে থেকে দেখেন। এখানে একটা ইঞ্জিনিয়ার মতো দেখা যাচ্ছে, এটা আসলে কি আমি না জিজ্ঞেস করতে কিন্তু জিজ্ঞেস করতে চাই। ঘরে কেউ আছেন নাকি? জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমি কেমন আছেন ভাই? ভালো ভাই। আপনার এখানে কতদিন ধরে আছেন? বাবাই আছি প্রায় 4 মাস হয়ে গেছে। 4 মাস হয়ে গেছে। কতদিন থাকবেন এখানে? কিন্তু থাকবো আরো বৈশাখ মাসের শেষে যাবো। 6 মাস পনেরো থাকবেন। আচ্ছা, তো বাইরে যে একটা ইঞ্জিনিয়ার দেখলাম, এটা কিসে? এটা ভাই এমনি অন্য কিছু না, এটা একটা সৌন্দর্য লাগে লাগায় রাখছে আর কি মামা। এখানে আপনার ওই যে খাবার দাবার কিভাবে? তো ভাই আমরা চাল ডাল যা লাগে সব বাজার থেকে কিনে বাড়ি থেকে নিয়ে আসি। চাল বছরে মানে 6 মাসে যা লাগবে নিয়ে আসি। পরে আপনার এই চাল তো এখান থেকে নিয়ে আসি আর বাজার করে নিয়ে আসি। বড়ি বড়ি একটা বাজার আছে, চামড়া বন্দরতে আনি, নেমতপুরতে আনি। কিনে কিনে নিয়ে আসেন? জি ভাই। গরু রাখেন নাকি আপনার পাশে? হ্যাঁ ভাই। ঘাস? জি ভাই। আপনি একাই থাকেন রাত্রে? না ভাই, আমার মামা আছে। আপনার মামা আছে? দুইজনে থাকেন? ভাই। এখানে নিজস্ব জমি আপনাদের? জি। ও আচ্ছা, তাহলে অনেকদিন ধরে করেন এগুলা? হ্যাঁ ভাই, আমরাই না অনেকদিন ধরে, আমার জন্মের আগে থেকে। জন্মের আগে থেকে। আচ্ছা, আমি একটু আশপাশটা ঘুরে দেখে আর একটু একটা ঘর ঘুরে দেখে নাকি ভাই? এই যে দেখেন, একটা ঘর থেকে আসলাম আর একটা ঘরের দৃশ্য দেখেন আপনারা। তোমার নাম কি? এগুলো কিসের? গরুর জন্য? কয়টা গরু আছে এখানে? 12টা গরু। ও আচ্ছা। আর কে থাকে তোমার সাথে? মামা আছে। কতদিন থাকতে হবে না? পয়সা মতন তো। পাক শাক করে কে এখানে? তুমি করো? পাও, তাহলে ভালো তো। এদিন খাবার দরকার, পাক শাক আমরা। এই হচ্ছে জীবনযাত্রা। এখানে 6 মাসের জন্য নিয়ে আসে। ওই পিছন দিকে দেখেন, পিছন দিক থেকে দেখেন যে সবুজ আর সবুজ, চতুর্দিকে শুধু সবুজ। এই যে এখানে ফসলের জমিতে ফসল রোপণ করতে আসছে, অনেক গাছ কেটে, গাছ এগুলো কেটে কেটে গরুদের খাওয়ানো হয়। আর এখানে গরু রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা। এটা 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 পানিতে ডুবে না। আর ওই পাশে যখন বৃষ্টি হবে তখন পানিতে ডুবে যাবে। এবং এটা একটু উঁচু জায়গা, উঁচু জায়গাতে রাখছে অনেকগুলো গরু। ওই পাশে অনেক গরু, এই পাশ থেকে দেখান একটু। এই যে গরু, আবার শখের বছর এখানে কিছু মুরগও নিয়ে এসেছে, মুরগ গুলো পালন করবে ওনারা। এখানে যে মানুষের জীবনযাত্রার বৈচিত্র্য এবং জীবনযাত্রা, যে ওইটা একটা অন্যরকম অনুভূতি। অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে একা থাকতে নির্জন প্রকৃতিতে। এখানে নির্জন প্রকৃতি, এটা আর এর মধ্যে হচ্ছে নির্জন প্রকৃতি। গাছগুলো লম্বা হয়ে গেছে গাছগুলা, এবং খুবই সফট। এই গাছগুলো খুবই সফট। অনেক এখানের মানুষের জীবিকার তাগিদে এসে, জীবিকার সন্ধানে এসে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করার পর সোনার ফসল গড়ে নিয়ে যায়। আবার অনেকেই সোনার ফসল গড়ে নিতে পারে না, কারণ অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক ফসল নষ্ট হয়ে যায়। অনেক কষ্টে তারা জীবনযাপন করে থাকে পরবর্তীতে, প্রাকৃতিক দুর্যোগের কারণে। আর ওই পাশে মানে পুরো এলাকায়, এখান থেকে চোখ যতদূর তাকানো যায় ততদূরই সবুজের মাঠ এবং ফসলের জমি। যতদূর আপনার চোখ যাবে ততদূরে ফসলের জমি। আসলে এই দৃশ্যগুলা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। এবং প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আপনার নিঃশ্বাস ফেলার মতো একটা জায়গা। এই জায়গায় আসলে আপনার মন মতো নিঃশ্বাস নিতে পারবেন। এখানে কত উঁচু গাছ হয়ে রয়েছে দেখেন। আমি হাইটে আসতে পারতেছি না, অনেক গাছ। ওই গাছগুলা হেঁটে আসতে আমার কষ্ট হয়ে গেছে। এগুলা শুধু গরুকে খাবার জন্য এখানে ইয়ে করছে হয়তো বা। ওই যে ওই পাশে দেখেন অনেকগুলো গরু, অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে ভিউটা, এই ভিউটার মধ্যে অনেক গরু। আর ওই পাশে নদী ছিল, নদীর পানি শুকায় গেছে। আর ওই পাশে পুরাটাই ফসলের মাঠ। এই মাঠের দৃশ্য দেখে আমার মনটা একবারে জুড়িয়ে গেল। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে যারা ছিলেন এবং আমার সঙ্গে যারা আছেন।
সবার জন্য আমার পক্ষ থেকে অপরন্ত ভালোবাসা এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।